একটা এম ভরের বস্তু একটা হরিজন্টাল একটা ওয়ালে এসে ধাক্কা দিয়েছে এবং সেটাকে আমরা কোনো একটা অ্যাক্সিস এক্স অ্যাক্সিসই কনসিডার করে নিতে পারি। এবারে এখানে কি হয়েছে যে মাস এম মাসের যে বডিটা এসে তারপর এই দেওয়ালে ধাক্কা খাওয়ার পর আবার ফিরে গেছে V2 ভেলোসিটি নিয়ে, স্টার্ট করেছিল V1 ভেলোসিটিতে। এইবারে প্রথম দিকে যদি বলি, প্রথম যে ঘটনাটা সেখানে বডিটা ওয়ালে ধাক্কা দিয়েছে, তার মানে এর ক্ষেত্রে হ্যাঁ বডিটা ডাউনওয়ার্ড মুভ করছে। ফার্স্ট কেসে বডিটা মুভিং, ইন ফার্স্ট কেস দ্য বডি ইজ মুভিং ডাউনওয়ার্ড অ্যান্ড অলসো টু দ্য রাইট, ডান দিকে যাচ্ছে, ঠিক আছে। আর সেকেন্ড কেসে যদি বলি V2, এটা V1 এর ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি V1 এর ক্ষেত্রে, আর সেকেন্ড কেসে যদি বলি V2 তে কি হচ্ছে, বডিটা দেখো আপওয়ার্ডে যাচ্ছে, আপওয়ার্ডের দিকে যাচ্ছে, আবারও রাইটেই যাচ্ছে, অ্যান্ড টু দ্য রাইট, ঠিক আছে। এইবারে আমাকে এর কম্পোনেন্ট নিতে হবে। মোমেন্টাম আমাকে চেয়েছে, আমরা ধরে নিচ্ছি স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেট যেটা আমরা ধরি এক্স ওয়াই আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, আর এক্স এর দিকে আমরা যে ভেক্টরের সাইনটা দিই সেটা হচ্ছে আই ক্যাপ, আর ওয়াই এর দিকে যে ভেক্টর সাইনটা দিই সেটা হচ্ছে জে ক্যাপ। সেই হিসাবে যদি বলি হরিজন্টাল অ্যাক্সিসে মোমেন্টামটা কি হবে, আমি যদি পি আই এক্স দিয়ে ডিনোট করি, দেখো এখানে যে এসে টুয়ার্ডস রাইটের দিকে যদি বলি, দুটো কম্পোনেন্টে ভেঙে গেছে, অ্যাঙ্গেল যে দিক পার্টটায় রয়েছে সেটা এমভি কস থিটা দিয়ে দেবে, ঠিক আছে। আর এই যে পার্টটা হরিজন্টাল পার্টটা কি দিয়ে দেবে, এমভি সাইন থিটা, ঠিক আছে। তাহলে যেহেতু রাইট, তাহলে আমরা এমভি সাইন থিটা ধরে নিচ্ছি, যেহেতু পজিটিভের দিকে যাচ্ছে। আর ভার্টিক্যালের জন্য কি বলতে পারি, যেহেতু ডাউনওয়ার্ডের জন্য আমরা কি বলতে পারি, পি আই ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এম ভি কস থিটা। কেন? কারণ এটা ডাউনওয়ার্ড, আর ডাউনওয়ার্ডে যাচ্ছে, ডাউনওয়ার্ডটাকে আমরা নেগেটিভ ধরি, আর রাইট সাইডে যাচ্ছে তাই আমরা এটাকে পজিটিভ ধরেছি, যেহেতু রাইটে যাচ্ছে, ঠিক আছে। এটা হলো আমার তার ইনিশিয়াল মোমেন্টামের জন্য যেভাবে বডিটা এসেছিল, তার ইনিশিয়াল মোমেন্টামে যদি কম্পোনেন্ট লিখি পি আই ভেক্টর দিয়ে, তাহলে কি দাঁড়াবে, এম ভি সাইন থিটা আই ক্যাপ আর মাইনাস এম ভি কস থিটা জে ক্যাপ। ঠিক একইভাবে আমরা যদি ফাইনাল মোমেন্টামের হিসাবটা করি, ফাইনাল মোমেন্টাম কি হবে, ফাইনাল মোমেন্টামের জন্য হরিজন্টালটা কি হবে, হরিজন্টাল ফর ফাইনাল, ঠিক আছে। পি যেহেতু ফাইনাল তাই আমরা এটাকে এফ দিলাম, হরিজন্টাল তাই এক্স দিয়ে ডিনোট করলাম। কি হবে দেখো, এইবারে হরিজন্টালের দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে রাইটে যাচ্ছে, তাহলে এই কম্পোনেন্টটা কি হবে, এম ভি সাইন থিটাই হবে, এই কম্পোনেন্টটা কি হবে, এম ভি সাইন থিটাই হবে। আর রাইটে যাচ্ছে বলে আমরা এটাকে পজিটিভ ধরছি, ঠিক আছে। তাহলে এম ভি সাইন থিটা এটা কি হবে, পজিটিভই হবে। কেন? টুয়ার্ডস রাইট। আর ফাইনাল যদি বলি অ্যালং ভার্টিক্যাল অ্যাক্সেসে যদি বলি, ওয়াই অ্যাক্সেসে বলি, এফ ওয়াই কি হবে, এফ ওয়াই আগের মতো এম ভি কস থিটা হবে, কিন্তু সেটা আপওয়ার্ড হবে, কারণ বডিটা এবার উপরের দিকে যাচ্ছে, এম মাসে যে বডিটা উপরের দিকে যাচ্ছে, তাই এম ভি কস থিটা হবে, কিন্তু পজিটিভ হবে। কেন? আপওয়ার্ড মুভ করছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যদি টোটাল রেজাল্টটা বার করতে চাই, টোটালি চেঞ্জ ইন যে মোমেন্টাম, আমাকে এখানে কি বলেছে, চেঞ্জ ইন মোমেন্টাম, সেটা কি হবে, ডেল্টা পিএক্স এর রেসপেক্টে যদি বলি, ডেল্টা পিএক্স এর রেসপেক্টে বলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, চেঞ্জ মিনস ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে কি হবে, এম ভি সাইন থিটা মাইনাস এম ভি সাইন থিটা, তাহলে টোটাল রেজাল্টটা কি দিয়ে দেবে, 0 দিয়ে দেবে। ঠিক একইভাবে ওয়াই এর জন্য চেঞ্জটা কি হবে, ওয়াই এর জন্য ফাইনাল কি আছে, এম ভি কস থিটা মাইনাস এম ভি কস থিটা, তাহলে টোটাল কি দিয়ে দেবে, 2 এম ভি কস থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি ফাইনাল যে ম্যাগনিচিউড, মোমেন্টামের ম্যাগনিচিউড যদি বার করি, তাহলে কি হবে, রুট ওভার পি এক্স ডেল্টা পি এক্স স্কোয়ার প্লাস ডেল্টা পি ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে। এইবার এটাকে সলভ করতে হবে, এটাকে সলভ করলে কি হবে, ভ্যালু বসিয়ে দেই, ভ্যালু কি দেওয়া রয়েছে আমাদের, এটা 0 চলে এসছে, আর রাইট হ্যান্ড সাইডে কি এসছে, মানে পি ওয়াই কি এসছে, 2 এম ভি কস থিটা স্কোয়ার। এবারে ওভারঅল রেজাল্টটা কি দিয়ে দেবে, 2 এম ভি কস থিটা, তাই না, 2 এম ভি কস থিটা দিয়ে দেবে। তাহলে এটাই হচ্ছে ডেল্টা পি এর ম্যাগনিচিউড, ঠিক আছে।